দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। এবং জান্নাতে যারা যাবে, এই যে মানুষগুলো আপনারা আমরা যারা জান্নাতে যাব, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যেই নবীকে সুর দিয়েছিলেন সেই নবীর নাম ঘোষণা করে বলবেন, হে জান্নাতবাসী, তোমাদের সামনে এখন পবিত্র তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত করার পরে আবার আল্লাহ বলবেন, কেমন লেগেছে তোমাদের? মানুষগুলো কান্না করবে, বিমোহিত হবে, এত সুন্দর সুর হয়। ঠিক তখন বলবেন, প্রিয় মানুষ, সেরা মানুষ, সকল নবীর সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলে কেমন লাগবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঘোষণা করবেন স্বয়ং আল্লাহ। এবং সর্বশেষ আল্লাহ বলবেন যে তোমরা অন্যায় করেছো, ক্ষমা চেয়েছো রবের কাছে, রব তোমাদেরকে ক্ষমা করেছেন বিধায় আজকে জান্নাতে এসেছো। এই আল্লাহকে তোমরা কোনোদিন দেখো নাই, সেই আল্লাহ যদি কোরআন তেলাওয়াত করে তোমাদের কেমন লাগবে? সেই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা আর-রহমান তেলাওয়াত করবেন এবং সামনে থেকে পর্দাগুলো খুলে যাবে। আমরা যারা জান্নাতে যাব তখন আল্লাহর চেহারা তখন দেখতে পাবো। দেখেন সংস্কৃতি কোথায়। এবং আদম আলাইহিস সালাম যখন জানলেন যে একজন নবী আসবেন যার কণ্ঠে থাকবে সুর, আদম আলাইহিস সালাম তার 40 বছরের আয়ু সেই নবীকে উৎসর্গ করেছিলেন। এটি ইতিহাস। কোরআনের ভেতরে মধ্যে মুত্তাসিল মুনফাসিল বলে আমরা যাকে চিনি, এখানে 4 আলিফ সুর ধরে রাখতে হয়, 3 আলিফ সুর ধরে রাখতে হয়। এটি আল্লাহ নির্দেশ করেছেন। কোরআনের ভেতরে নবীরা কণ্ঠের জন্য দোয়া করেছেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুতরাং প্রিয় ভাইরা, এই কণ্ঠ, এই সংস্কৃতি, আজকে যে আয়োজন হচ্ছে এটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে বাচ্চারা অনেকেই আছে, আমি যদি এখন শুরু করি বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, সবাই জানে এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। আরো ছোট ছোট বাচ্চারা তারাও জানে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, এগুলোও জানে। এটি হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। আমি এখন দেখতে চাই যে কুমিল্লার কালীর বাজার এই এলাকার মানুষ কতটুকু ইসলামী সংস্কৃতি প্রিয়। এখানে আপনারা বড় বড় অভিনেতা নিয়ে আসছেন, বিদ্যান ভাই আছে, মেজো ভাই আছে, আমাদের মহিউদ্দিন খান আছেন, আরো এখানে সিন্দাবাদ, আরো যারা পরিবেশনাগুলো করলো, এগুলো সেই ধারা। আমি এখন আপনাদের সাথে একটু গাইতে চাই, দেখতে চাই আমাদের ভেতরে। দেখুন, আরো ছোট করে যদি বলি, দাউদ আলাইহিস সালামের সুর জান্নাতের সুর। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হলো, সেই মুহূর্তে সেইখানে একটা সুরের আবির্ভাব হয়েছিল, নর্তকীদের নাচ হয়েছিল, উলঙ্গ করে বেহায়াপনা ছিল। বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ডে কি উলঙ্গ করে নাচা হয় নাই? বেহায়াপনার নৃত্য হয় নাই? একজন নবীকে আগুনের ভেতরে ফেলে সেইখানে নর্তকীদের নাচ হয়েছিল। এই বাংলাদেশে কি তাই হয়েছিল না? সুতরাং এখন বাংলাদেশে দাউদ আলাইহিস সালামের সেই জান্নাতি ধারা সুর বহমান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে যারা নর্তকী, ভ্রান্ত সংস্কৃতি, জাহান্নামী সংস্কৃতির উদ্ভব করেছিল, তারা আজকে পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তোমরা যতই চক্রান্ত করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রশান্তি দিয়েছিলেন। আজকে সেই প্রশান্তিময় আয়োজন, আমরা এখান থেকে সবাই একাত্মতা পোষণ করব ইনশাআল্লাহ।